খাম্বা তারেক, কাউয়া কাদের, ডার্বি নাসির, মংলা মাসুদ, মাফলার শফিক। এই নামগুলোর পেছনে লুকিয়ে আছে এমন সব ঘটনা যা শুনলে অবাক হয়ে যাবেন। রাজনীতিতে নাম মানে শুধু পরিচয় না, অনেক সময় সেটা হয় বিদ্রূপ, রসিকতা কিংবা একটা ঘটনার প্রতীক। মানুষ একটা ঘটনাকে মনে রাখে নাম দিয়ে, আর সেখান থেকেই জন্ম নেয় এই মজার উপনামগুলো। খাম্বা তারেক, যখন খুঁটি দাঁড়ালো কিন্তু আলো জ্বলেনি। 2005 সালের কথা। সারা দেশে ভয়াবহ লোডশেডিং। রমজান মাসে মানুষ ইফতার তারাবির সময়ও বিদ্যুৎ পায় না। তখন তারেক রহমান উদ্যোগ নেন, দেশ জুড়ে হাজার হাজার বিদ্যুতের খুঁটি বসানো হবে। কিন্তু সমস্যা হলো, খুঁটি দাঁড়ালেও আলো এলো না। মানুষ বিরক্ত হয়ে গুজব ছড়ায় এই খুঁটি বসানোর নামে কোটি কোটি টাকা গেছে। এরপর থেকেই শুরু হয় নতুন বিদ্রূপ, খাম্বা তারেক। একটা খুঁটি, এক দৃশ্য আর এক নাম। রাজনীতিতে মিমের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে। কাউয়া কাদের এক শব্দেই ভাইরাল। 2017 সালের ঘটনা। ওবায়দুল কাদের গিয়েছিলেন সিলেট সফরে। তিনি সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে বলেন, আওয়ামী লীগে কাউয়া ঢুকছে, বের করতে হবে। অন্য দল থেকে যারা আওয়ামী লীগে ঢুকছে তাদেরকে তিনি কাউয়া বলেছিলেন। সিলেটের আঞ্চলিক ভাষায় কাউয়া অর্থ কাক। কোকিল যেহেতু কাকের বাসায় ডিম পারে, তাই আওয়ামী লীগ ঢুকে পড়া ব্যক্তিদেরকেও তিনি কাউয়া বলেছিলেন। এরপর থেকেই ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের নামে ডাকা শুরু হয়। এই নাম শুনতে শুনতে তিনি বিরক্ত হয়ে পড়েন। একদিন হাত জোর করে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মাফ চাই, প্লিজ আপনারা আর কাউয়া মুরগি লিখবেন না। ডার্বি নাসির, যখন সিগারেটই নাম হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডার্বি ব্র্যান্ডের সিগারেট খাওয়া একসময় ট্রেন্ড ছিল। নাসির উদ্দিন পাটোয়ারি সেই সময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি প্রায় সবসময় ডার্বি খেতেন, আর সেই থেকেই বন্ধুদের মুখে মুখে নাম হয় ডার্বি নাসির। কিন্তু মজার ব্যাপার হলো, নামটা পরবর্তীতে তার রাজনৈতিক জীবনের সঙ্গেও থেকে যায়। অনেকেই জানেন না, নাসির রাজনীতিতে ছিলেন কখনো আওয়ামী লীগের ঘনিষ্ঠ, কখনো বিএনপির ঘরে, আবার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনও ছিল। তবে তিনি কখনোই ব্যক্তিগত আক্রমণ করতেন না কারো বিরুদ্ধে। অথচ ডার্বি নাসির নামটা এমনভাবে জনপ্রিয় হয় যে মানুষ তার আসল নামটাই ভুলে যায়। মংলা মাসুদ, অভিযোগের রাজনীতি। আব্দুল হান্নান মাসুদ, যিনি এনসিপির একজন নেতা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বন্দরের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। 2025 সালের ফেব্রুয়ারিতে যখন তাকে মোংলা বন্দর কর্মচারী সংঘের উপদেষ্টা করা হয়, তখন সমালোচনা আরও বেড়ে যায়। ফেসবুকে ব্যঙ্গ করে মানুষ বলল, এই তো আমাদের মোংলা মাসুদ। মাফলার শফিক, ছবি থেকে শুরু বিতর্কের ঝড়। শফিকুল আলম, যিনি কখনো প্রেস সচিব ছিলেন, তার নাম নিয়েও শুরু হয় হাস্যরস। একবার বইমেলায় শেখ হাসিনার ছবি সহ এক ডাস্টবিনে ময়লা ফেলছেন, এমন একটি ছবি ভাইরাল হয়। যদিও পরবর্তীতে জানা যায় ছবিটি বিকৃত ছিল, তবুও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারপর নতুন করে ছড়ায় আরেক গুজব, তিনি নাকি 80,000 টাকার মাফলার কিনেছেন। এরপর থেকেই ফেসবুকের নাম হয়ে গেল মাফলার শফিক। তিনি একবার হেসে পোস্ট দেন, যারা বলছেন মাফলার 80,000 টাকা, তারা চাইলে অর্ধেক দামে কিনে নিতে পারেন। এই রসিকতাই তার বিদ্রূপ নামকে আরও জনপ্রিয় করে দেয়। রাজনীতিতে নাম, ডাকনাম বা বিদ্রূপ সবই একটা সময়ের প্রতিফলন। ডার্বি, খাম্বা, কাউয়া, মোংলা, মাফলার, প্রতিটা নামের পেছনে আছে এক একটা ঘটনার ছাপ, সমাজের প্রতিক্রিয়া আর মানুষের রসবোধ। সময় বদলায়, নেতা বদলায়, কিন্তু এই নামগুলো মানুষ ভুলতে পারে না। আপনি কোন নামটা আগে শুনেছেন? মন্তব্যে জানিয়ে দিন।